নতুন সংবিধান ছাড়া আসল গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি গড়া সম্ভব নয় বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর সদস্য সচিব আখতার হোসেনের আশা, বহুদলীয় গণতন্ত্রে কোনো ফ্যাসিবাদী শক্তি যেন অংশ নিতে না পারে সেই পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। সোমবার বনানীতে বিভিন্ন দেশের কূটনীতিকদের সৌজন্যে আয়োজিত ইফতারে এসব কথা বলেন তারা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজধানীর হোটেল শেরাটনে কূটনীতিকদের সম্মানে এই ইফতারের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, ডেনমার্ক, নরওয়ে সহ প্রায় ৩০টি দেশের ঢাকায় নিযুক্ত প্রতিনিধিরা। এ সময় কূটনীতিবিদদের কাছে জুলাই অভ্যুত্থানের নির্মম ভয়াবহতা তুলে ধরেন নেতাকর্মীরা। নতুন রাজনৈতিক দল হিসেবে কি বার্তা দিতে চান আগামী বাংলাদেশকে, তা উঠে আসে আলোচনায়। সদস্য সচিব আখতার হোসেন বলেন, এনসিপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে গড়ে ওঠা সমাজের পক্ষে। এ সময় ফ্যাসিবাদী শক্তির দ্বারা সংঘটিত মানবতা বিরোধী অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান তার। আমরা আশাবাদী যে বাংলাদেশের যে রিফর্ম প্রসেস, সেই রিফর্ম প্রসেসের সঙ্গে নতুন এই বাংলাদেশের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশগুলো বাংলাদেশের জনগণের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করবে। কিন্তু সে বহুদলীয় গণতন্ত্রে যেন কোনোভাবেই কোনো ফ্যাসিস্ট শক্তি তাদের অংশগ্রহণ করতে না পারে, এই কারণে বিচারিক যে প্রসেসের মধ্য দিয়ে যাওয়া দরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রসেস মেনটেন করবে। এদেশের তরুণদের, বিশেষ করে জেনজিদের নজিরবিহীন ত্যাগের মাধ্যমে জুলাই অভ্যুত্থান সফল হয়েছে বলে জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার সংস্কার ও সাংবিধানিক পরিবর্তনের নাগরিকদের যে দাবি, সেখান থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এনসিপির জন্ম। শুধু একটি নতুন সংবিধানের মাধ্যমেই আমরা পারি আসল গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি গড়তে। জাতিসংঘের মানবাধিকার সংস্থাও দেশে বড় কাঠামোগত সংস্কারের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। এদিকে রোহিঙ্গাদের বোঝা এখনও এদেশের মানুষকে বহন করতে হচ্ছে উল্লেখ করে রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানান নাহিদ ইসলাম। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।